নিশানা তাকে দিয়েছেন। জালুত বাদশার পুরো শরীরের মধ্যে তামার কভার, শুধু চোখটা দেখা যাচ্ছিল। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাম ছোট্ট পাথর এমন নিশানা করেছেন, এক নিশানায় পাথর মেরেছেন, ঠিক চোখের ভিতরে গিয়ে একেবারে মাথা সহ চুরমার করে দিয়েছে। ওয়া কাতালা দাউদু জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছেন। হত্যা করার কারণে কি হলো? বনি ইসরাইল রক্ষা পেয়ে গেল। বনি ইসরাইল কয়েকবার রক্ষা পেয়েছে। একবার হযরতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে রক্ষা পেয়েছে, ঠিক কিনা? সাগরের ভিতর রাস্তা হয়েছে কয়টা? 12টা। মিশরের নীল নদের রাস্তা হয়েছে কয়টা? 12টা। মূসা আলাইহিস সালাম ওদেরকে নিয়ে চলে গেছেন। ফিরাউন যখন তার কিবতীকে নিয়ে চলে আসছে, সাগরের মাঝখানে ফিরাউন তার কওম সহ ডুবে মরেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পুরো বনি ইসরাইলকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আবারও সেই বনি ইসরাইলকে বাঁচিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার আসছি আসল কথায়। কথা বেশি বলবো না, কিন্তু কথাগুলো খেয়াল করবেন। আমার আল্লাহ বলছেন, লাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন। এভাবে মানুষের মধ্যে কিছু মানুষকে দিয়ে আল্লাহ যদি কিছু মানুষের বিপদ দূর না করতেন, সুবহানাল্লাহ বলেন না, if there were not some people with whom Allah removed the dangers of other people, আল্লাহ সমাজের মধ্যে এমন কিছু মানুষ রেখেছেন যে মানুষগুলোর মাধ্যমে অন্যান্য মানুষের বিপদ দূর হয়। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য মানুষের বিপদ দূর হয়, অন্যান্য মানুষের অনেক বড় বড় বালা মুসিবত দূর হয়। এরকম যদি না হতো, কিছু মানুষকে যদি কিছু মানুষ দিয়ে না বাঁচাইতেন, কিছু মানুষকে যদি কিছু মানুষ দিয়ে কি না বাঁচাইতেন, লা ফাসাদাতিল আরদু, জমিনের মধ্যে ফাসাদ হয়ে যেত, রক্তারক্তি হয়ে যেত, জমিনের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যেত, জমিনটা নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ যতদিন ইচ্ছা করেছেন জমিনকে বাঁচিয়ে রেখেছেন, জমিনের মানুষকেও বাঁচিয়ে রেখেছেন। কেমনে? কিছু মানুষের মাধ্যমে আর কিছু মানুষকে আল্লাহ সাহায্য করেছেন। কিছু মানুষের মাধ্যমে আল্লাহ আর কিছু মানুষকে কি করেছেন? বিপদ দূর করেছেন, সাহায্য করেছেন। যেমনি ভাবে এই এলাকার মানুষকে আল্লাহ হযরতে তমিজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে তাদের বিপদ আপদ দূর করছেন এবং করেছেন এবং করতে থাকবেন, ঠিক কিনা বলেন না? একজন তমিজউদ্দিন শাহ আছে বলে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, জমিনের মধ্যে সব সময় মা ইয়াজালু ফিল আরদি সালাসুন, 30 জন আবদাল থেকে যায়। আল আবদালু সালাসুন, 30 জন আবদাল থেকে যায় জমিনের মধ্যে সব সময়। বিহিম তুমতারুনা ওয়া বিহিম তুনসারুনা, এদের কারণে জমিনের মধ্যে বৃষ্টি হয় এবং এদের কারণে জমিনের মানুষকে সাহায্য করা হয়। জমিনের মধ্যে আমার নবী বলছেন এমন কতগুলো নেককার মানুষ আছেন, যেই নেককার মানুষগুলোর উসিলায় তার ডানে বামে সামনে পিছনে 100টা ঘর আল্লাহ তাআলা বিপদ মুক্ত রাখেন এবং সংশোধন করে দেন। জমিনের মধ্যে এমন কতগুলো আল্লাহর ওলি আছেন, যে আল্লাহর নেককার মানুষদের উসিলায় তাদের সন্তান এবং সন্তানদের সন্তান, নাতি পুতি, আশেপাশের এলাকা, প্রতিবেশী
তাদেরকে আল্লাহ খারাপ হইতে দেন না, সব সময় সঠিক রাস্তায় সিরাতুল মুস্তাকিমে সংশোধনের মাধ্যমে আল্লাহর ওসিলায় তাদেরকে সঠিক পথে ন্যস্ত রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ওলি একটা এলাকায় থাকা মানে আল্লাহর বিরাট একটা রহমত, ঠিক কিনা বলেন না? একজন আল্লাহর ওলি এক জায়গায় থাকে মানে বিরাট একটা রহমত। আমি শুনেছি সাগর এদিকে খেয়ে ফেলতো, হ্যাঁ, এই এলাকাকে সাগরে খেয়ে ফেলতো। একজন তমিজউদ্দিন শাহ বুক আগলে, বুক ছিটিয়ে, ক্ষমতা আছে বলে এই জমিনকে আগলে রেখে, সাগরকে ঠেলে রেখে রুখে দিয়েছেন। আজ পর্যন্ত এই এলাকার মানুষ বসবাস করছে নিরাপদে, ঠিক কিনা বলেন না? এই আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। সাগর পর্যন্ত আল্লাহর ওলিদের হুকুম মেনে চলে, সাগর পর্যন্ত আল্লাহর ওলিদের হুকুম মেনে চলে। হযরতে আবু মুসলিম খাউলানি, জোরে বলুন সুবহানাল্লাহ, একজন তাবেঈ ছিলেন, কিন্তু তিনি আইয়ামে জাহেলিয়াতে জন্মগ্রহণ করেছেন। আবু জেহেল যেই সময় ছিল উনিও সেই সময় ছিলেন। আবু জেহেল নবীকে দেখেছে কিন্তু উনি দেখেন নাই। কেন বলেন তো? আবু জেহেল যেই সময় দুনিয়ায় ছিল, আবু মুসলিম নামটা বলেন তো কি নাম? আবু মুসলিম, আবু মুসলিম আল খাউলানি, আবু মুসলিম আল খাউলানি, ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছেন, জন্মের কিছুদিন পরে আইয়ামে জাহেলিয়াতে তিনিও জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি নবীকে দেখেন নাই। কেন বলেন তো? কারণ উনি নবীর দেশে জন্মগ্রহণ করে নাই, উনি এমন দেশে, ইয়েমন দেশে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কোন দেশে? ইয়েমন দেশে। মক্কায়ও জন্মগ্রহণ করেন নাই, মদিনায়ও জন্মগ্রহণ করেন নাই, জন্মগ্রহণ করেছেন কোথায়? ইয়েমনে। সারা জীবন ভর ইয়েমনে ছিলেন, নবীর কথা শোনা মাত্র ঈমান নিয়ে এসেছেন। নবীকে দেখে নাই, যেমন আমরাও দেখি নাই। আমরা দেখেছি, আমাদের কাছে দেখার আশা আছে, কিন্তু যারা দেখেছেন তারা কাউকে বলে না। যারা নবীকে দেখেছেন তারা কাউকে বলে না, নিজের ভিতর রাখে। আর যে দেখেছে বলে ডোল পিটায়, সে আসলেই দেখে নাই। বুঝছেন নি? যে ডোল পিটায় আমি নবী দেখছি, সে আসলে দেখে নাই কিচ্ছু, সে মিথ্যা কথা বলে। যারা দেখেছে নিজের ভিতরে গোপন রাখে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আবু মুসলিম খাউলানি আইয়ামে জাহেলিয়াতে জন্মগ্রহণ করেছেন। যে সময় আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শাইবা ছিল, ওই সময় জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমার নবীকে দেখেন নাই। বলেন তো কেন দেখেন নাই? সবাই উত্তর দিতে হবে। আপনারা যারা পিছনে আছেন, এরকম ছড়ানো ছিটানো অবস্থায় না থেকে আপনারা দয়া করে একটু যদি সামনে চলে আসেন, আমি বেশি খুশি হব, আমার কাছে বেশি ভালো লাগবে। একটু সামনে চলে আসেন, একটু জিকির করতে করতে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর যিকির যেখানে আমার নবীর যিকির সেখানে আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আযান আল্লাহর যিকির যেখানে আমার নবীর যিকির সেখানে আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আযান আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই যেমন বললেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা মুনকার নকির কবরে বলবে তোমার প্রভুকে বলো তোমার ধর্ম কি বলো তোমার নবীকে মুনকার নকির কবরে বলবে তোমার প্রভুকে বলো তোমার ধর্ম কি বলো তোমার নবীকে বলবো আমি মুসলমান আমার আল্লাহ রহমান আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে যেই তাবিঈর কথা বলছিলেন ওনার নাম কি বললাম? আবু মুসলিম আল খাওলানি। যারা বলেন সুবহানাল্লাহ। আবু মুসলিম আল খাওলানি ইনি তাবিঈ ছিলেন, কিন্তু সাহাবী হওয়ার সুযোগ ছিল। উনি আইয়ামে জাহেলিয়াতে জন্মগ্রহণ করেছেন। তাহলে উনি আইয়ামে জাহেলিয়াতে জন্মগ্রহণ করার পরেও সাহাবী হতে পারেন নাই কেন?
কারণ তিনি এমন দেশে জন্মগ্রহণ করেছেন, মক্কায়ও জন্মগ্রহণ করেন নাই, মদিনাও জন্মগ্রহণ করেন নাই। আমরা বড় ধন্য হয়ে যেতাম যদি আমাদের জন্ম মক্কা মদিনায় হতো, কিন্তু আল্লাহর ওই বিধান, আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। আল্লাহ তুমি যা করেছো ভালোই করেছো। ওই সময় যদি আমি আবু জেহেলের মতো হইতাম তাহলে তো অসুবিধা ছিল, ঠিক কিনা বলেন না? বলে যে বেয়াদবিতুন গরাজির বালা, ঠিক না? আল্লাহ যা দিয়েছেন ভালোই দিয়েছেন, ঠিক কিনা বলেন না? কিন্তু মনের মধ্যে তো একটা আরজু থেকে যায়, ঠিক না? यही आरज़ू है यही हसरते दिल, यही आरज़ू है यही हसरते दिल, खुदा पाक मुझको भी वो दिन दिखाए, कहीं भी रहूं इसका गम ही नहीं है, कहीं भी रहूं इसका गम ही नहीं है, नबी जी के दर पर मुझे मौत आए। सुबहानअल्लाह। আবু মুসলিম খাওলানি, নামটা কি? আবু মুসলিম খাওলানি। নবীকে বলেন না দেখেন নাই, জন্মগ্রহণ করেছেন কোথায়? ইয়েমন দেশে। আমার নবীর কথা শুনেছেন, কারণ আমার নবী না গেলেও নবীর প্রতিনিধি সেখানে গেছে। তমিজউদ্দিন শাহ এখানে বসে আছেন, কিন্তু মদিনাওয়ালার সাথে তার যোগাযোগ, এই জন্যই তাকে আল্লাহ এই এলাকার আবদাল বানিয়েছেন, ঠিক কিনা বলেন না? ওনার কারণে এই এলাকার উপর আল্লাহ রহমত নাজিল করতেছেন। তো আপনি যে এমপি থেকে 500 টাকা পান, সেই এমপির পিছনে ঘুরেন, এই এমপি যদি মাহফিলে আসতো আপনার গোটা মানুষ ঝাঁপিয়ে পড়তো, কিন্তু যাকে দেখতেছি তার পাগল হয়ে যাচ্ছি। কিন্তু যেই তমিজউদ্দিন শাহর কারণে আমার জীবনের উপর রহমত নাজিল হচ্ছে, সেই তমিজউদ্দিন শাহর সেই হক আমি আদায় করতেছি না, ঠিক কিনা? যে হক আদায় করতেছে না শাস্তি সে পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক। হযরত আবু মুসলিম খাওলানি আমার নবীজির উপর ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, মুমিন হয়েছেন, সারা জীবনভর আমার নবীর কালিমা পড়েছেন। সুবহানাল্লাহ। সারা জীবনভর আমার নবীর কি করেছেন? কালমা পড়েছেন। নবীজির যখন ইন্তেকাল হলো, জাহেরি দুনিয়া থেকে যখন আমার নবী পর্দা করলেন, এই পর্দা করার পরে ইয়ামন দেশে আসওয়াদ আনাসি নামে এক বন্ড নবী এসেছে। কি নবী? আরো জোরে বলেন। আসওয়াদ আনাসি নামে একজন বন্ড নবী এসেছে। সে বলে আমি হলাম এই সাইডের নবী, মোহাম্মদ ওই সাইডের নবী। মোহাম্মদ ওই সাইডের নবী, আমি এই সাইডের নবী, এমন দেশের নবী আমি। আমাকে তোমাদের মানতে হবে, নইলে আমার 40,000 সেনাবাহিনী আছে, এদেরকে দিয়ে তোমাদের কল্লা কেটে ফেলবো, গলা কেটে ফেলবো। আমাকে নবী হিসেবে মানো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা আছে? কোন রাসূল আসার সম্ভাবনা আছে? আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? নবীর পরে আমার নবী বলছেন আনাল আকিবুল্লাযী লা নাবিয়্যা বাদি, মাই নেম ইজ দ্য লাস্ট কামার and there is no prophet coming after me. আমার পরে কোন নবী আসার সম্ভাবনা নাই, আমি হলাম সর্বশেষ আগমনকারী। আমি প্রথম নবী, আমি শেষ নবী। সুবহানাল্লাহ। আমার নবী বলে সৃষ্টির দিক দিয়ে আমি প্রথম, কিন্তু প্রেরণের দিক দিয়ে আমি শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুরু, আমার নবী শেষ। সুবহানাল্লাহ বলেন না? অনেকের এই মাসালা বুঝে আসে না। আরে
আমের মধ্যে প্রথমে আরা হচ্ছে বুড়ি, শুদ্ধ ভাষায় হচ্ছে আটি। এই আটি হলো প্রথম, আম খাওয়ার পরে আবার আটি শেষ, শুরু এবং শেষ। নবী হলেন সৃষ্টির মূল, কুল জাহানের মূল। আমার নবী ছিলেন, আমার নবী থাকবেন, ঠিক কিনা বলেন? আমার নবী শুরু, আমার নবী শেষ। আসওয়াদ আনাসি বলে, আমাকে না মানলে কল্লা কেটে দেব। কিন্তু জগতের মধ্যে কিছু সাহসী মানুষ আছে নাকি নাই? আরো জোর বলেন। সাহসী মানুষ না থাকলে এই দুনিয়া আল্লাহ রাখতেন না। আল্লাহর কিছু নেককার বান্দা আছেন যারা বড় রক ঠেরা, যারা সব সময় যেটা বলেন সেটা করেন, ঠিক কিনা বলেন? উনি বলেন, তুমি কিসের নবী আবার? তোমাকে তো আমি মানুষ হিসেবেই গণি না, কারণ আমি যেই নবীর উপর কলমা পড়েছি ওই নবী আমার একমাত্র শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। ওই নবী মক্কায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় তার রওজা মোবারক। উনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় পাকে তার রওজা মোবারক আছে। আমাকে কবরের মধ্যে জিজ্ঞেস করলে তোমার নবী কে, আমি বলবো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আসওয়াদ আনাসি, তুমি কোত্থেকে আসলা? তোমার বাড়ি কই? তুমি হাজার মারো, লক্ষ মারো, আমাকে মেরে ফেলো, আমার মুখ দিয়ে কোনোদিন আনাইতে পারবে না। আমি তো ওই নবীর পাগল হয়েছি, আমি নবীর পাগল হয়েছি। তুমি আমার গলা ছুঁড়ে দিলেও আমি কিছু করার নেই, আমার কোনো আফসোস নেই। আমি নবীর পাগল হিসেবে বাঁচবো, নবীর পাগল হিসেবে মরবো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ যেমন আগুন জ্বালিয়েছিল, আসওয়াদ আনাসি আগুন জ্বালাইলো আবু মুসলিম খাউলানির জন্য। আবু মুসলিম খাউলানির জন্য আগুন জ্বালাইলো, আগুন আগুন কয়েকদিন ধরে আগুন জ্বালিয়ে রাখলো। কয়েকদিন ধরে আগুন জ্বালিয়ে রাখার পরে আবু মুসলিমকে আনলো যে তোমাকে এই আগুন কয়েকদিন ধরে জ্বলতেছে, তেলে বেগুনে জ্বলতেছে, আমাকে যদি নবী না মানো আমি তোমাকে এই আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। কিন্তু হযরতে আবু মুসলিম খাউলানি তিনি বলছেন, আগুনে পুড়ি আর বাঁচি, মরি আর বাঁচি, নবী ছাড়া কিছুই চিনি না, নবী ছাড়া কিছুই চিনি না। দৌড়ে সৈন্যরা দৌড়ে তাকে আগুনের মধ্যে দিল। আগুনের মধ্যে দেওয়ার পরে আবু মুসলিম খাউলানির একটা কেশ পর্যন্ত আগুনে ছুঁইতে পারে নাই, একটা কেশ পর্যন্ত ছুঁইতে পারে নাই। এটা কোন সময় আমি আপনাদেরকে বলি, নবীজি জিন্দা আছেন, এই অবস্থার মধ্যে আসওয়াদ আনাসি ইন্তেকালের পরে নয়, জিন্দা থাকা অবস্থায় আসওয়াদ আনাসি সে নবুয়ত দাবি করেছে। হযরত আবু মুসলিম খাউলানি তিনি মনে করছেন আমার নবী এখনো আছেন, কিন্তু আমার নবী রওজা মোবারকে অলরেডি শুয়ে গেছেন। এখন আগুনে যখন তাকে একেবারে জ্বালাইতে পারলো না, নিরাপদে সেই আগুন থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে তার মন্ত্রীবর্গ তাকে পরামর্শ দিল যে এই মানুষটা যতদিন এখানে থাকবে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে, কারণ এই মানুষকে আগুনে জ্বালাইতে পারে নাই আল্লাহর পক্ষের মানুষ, নবীর পক্ষের মানুষ, ইমানের পক্ষের মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আগুনে যখন জ্বালাইতে পারে নাই, মানুষ বলবে নবীর আশেককে আগুনে জ্বালাইতে পারে না, এই জন্য তার দেখা দেখি বাকিরাও আশেকে রাসূল হয়ে যাবে, নবীর পাগল হয়ে যাবে, ওকে এখান থেকে তাড়াইতে হবে। আসওয়াদ আনাসি বলল যে তুমি যদি মুসলমান হও তাহলে তুমি মুসলমানদের দেশে মদিনায় চলে যাও। বলে আমার নবী যখন হিজরত করেছেন
দরকার হলে দেশ ছাড়বো, দিন ছাড়বো না। দেশ ছাড়বো, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, কিন্তু আমার নবীর ইশক আর প্রেম ছাড়বো না। তোমরা যা বলেছো ভালোই বলেছো, জীবনের নবী দেখি নাই, এখন সুযোগ আসছে একটু আমি যাইয়া আমার নবীকে দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে খোঁজে যারে সে নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সুবহানাল্লাহ বলেন না। রওনা দিলেন নবীর দেশে, মদিনা শরীফ রওনা দিলেন। মদিনা শরীফ রওনা দেওয়ার পরে আমার নবীজির ওনার মনে মনে কি খেয়াল, মনে মনে খেয়াল হলো নবী এখনো দুনিয়ার মধ্যে আছে। কিন্তু মদিনায় অবস্থা পরিবর্তন হয়েছে, খলিফা হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। ওমর ফারুক রওজা মোবারকের পাশে বসে আছে। এই অবস্থায় আবু মুসলিম খাওলানি আমার নবীর মসজিদে নববীর পাশে এসে শুনলেন আমার নবী রওজা মোবারকে শুয়ে গেছেন। আবু মুসলিম খাওলানির চোখের দুই পাশে গালবে পানি পড়তে লাগলো। দূর থেকে আমার নবীর রওজা মুবারক দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না। দূর থেকে আমার নবীর রওজা মুবারক দেখতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দূর থেকে একটা মানুষে অচেনা মানুষ দেখতেছে, ডাকলেন এই তুমি এদিকে আসো। আসার পরে বললেন তুমি কোন দেশ থেকে এসেছো? বলে আমি এমন দেশ থেকে এসেছি নবীর সাথে দেখা করার জন্য। আমি এমন দেশ থেকে এসেছি নবীর সাথে দেখা করার জন্য। বলে তুমি আর কয়েকদিন আগে আসতে দেখা করতে পারতা। বলে শুনেছি তোমাদের দেশের মধ্যে একটা মানুষকে আগুনে জ্বালানো হয়েছিল, কিন্তু আগুনে সেই মানুষটাকে জ্বালাইতে পারে নাই। সেই মানুষটা কোনটা? ওইটার না। ইনি বললেন হ্যাঁ আমিও চিনি, ওনার নাম আব্দুল্লাহ। ওনার নাম কি? আব্দুল্লাহ। আসলে কে? উনি নিজেই, কিন্তু নিজেকে কি করতেছেন? গোপন রাখতেছেন। উনি বলছেন ওই মানুষটাকে আমি চিনি, ওনার নাম আব্দুল্লাহ। কিন্তু ওমর ফারুক, ওনার চোখে তো আমার নবীর নূর আছে। ওমর ফারুক বললেন খোদার কসম বলতেছি, আমার চোখে বলতেছে, আমার কলবে বলতেছে ওইটা ইয়ামানের মধ্যে নাই, ওটা আমার সামনে। তুমি হলে সেই আব্দুল্লাহ, তুমি হলে সেই আব্দুল্লাহ, তুমি হবে আবু মুসলিম খাওলানি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসমান দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। কিতাবের মধ্যে আছে এই কথা বলার সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে আবু মুসলিম খাওলানিকে জড়িয়ে ধরলেন। মানে কোলাকুলি করলেন। কি করলেন? কোলাকুলি করলেন। আমাদের দেশের কিছু মুফতি নামদারি কোলাকুলি অর্থ জানে না। এরা বলে কোলাকুলি মানে একজনকে আরেকজনে বলে কোলে তোলা। তাহলে বাংলা অভিধান এদের জন্য নতুন করে লিখতে হবে দেখা যাচ্ছে। আল্লাহ এই সমস্ত শয়তান থেকে আমাদেরকে রক্ষা করুন। সেই আবু মুসলিম খাওলানি সৈন্যবাহিনীর দায়িত্ব পাইছেন। কিসের দায়িত্ব? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধে মাঝখানে পড়লো নদী। আমার এই কথা আপনি আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যাকে জিজ্ঞেস করেন,
whoever you want to ask, please ask them. বড় বড় মাদ্রাসার কামিল মাদ্রাসার মুফতিদেরকে জিজ্ঞেস করেন আমার এই কথার মধ্যে এক চুল পরিমাণ ভুল আছে কিনা। হযরতে ওনাকে দায়িত্ব দেওয়া হলো কিসের? একটা বড় সেনাবাহিনী সেনাপতি বানানো হলো। সামনে পড়লো একটা সাগর, নদী, বড় একটা নদী পড়লো। আবু মুসলিম খাউলানির সামনে বড় একটা কি পড়লো? নদী পড়লো। 400 গোড়া, গোড়ার মধ্যে সৈন্যবাহিনী আছে 400 অথবা 600 সৈন্যবাহিনী, সবাই ঘোড়ার উপর। সামনে কোনো নৌকা নাই, ঘোড়ায় করে কেমনে নদী পার হইবেন? আবু মুসলিম খাউলানি বললেন সবাই তোমরা চোখ বন্ধ করো এবং বিসমিল্লাহ পড়ে রওনা দাও। সুবহানাল্লাহ বলেন। আমি ওয়াদা করতেছি তোমাদের গোড়ার খুর সহ ভিজবে না। আমি ওয়াদা করতেছি তোমাদের গোড়ার খুর সহ ভিজবে না। আর কারো কোনো জিনিস যদি পড়ে যায়, আমি ওয়াদা করতেছি একটা কানাকড়িও যদি কারো পড়ে যায়, আমার দায় থাকবে, আমি সেটা উদ্ধার করে দেব। তিনি শুধু এতটুকু বলেন, আল্লাহ, ও আল্লাহ রে, তুমি তো সেই আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যেই আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের সাথে 70,000 বনি ইসরাইলকে মিশরের নীল নদ পার করিয়ে দিয়েছো। আমি তো তোমার আখেরি নবীর উম্মত, আমি তো বড় সাগর পার হচ্ছি না, আমি নদী পার হচ্ছি। আল্লাহ রে, মূসা আলাইহিস সালামকে যদি তুমি পার করাইতে পারো 70,000 দিয়ে, আমার কাছে তো মাত্র 600। আল্লাহ, তোমার নামে রওনা দিচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকেও পার করাইয়া দাও। 600 জনকে বললেন চোখ বন্ধ করে তোমরা এগিয়ে যাও। 600 জন একসাথে এগিয়ে গেল ঘোড়ায়। তারা বলছেন খোদার কসম, আমাদের গোড়ার খুর পর্যন্ত পানি। বড় নদী পার হয়ে গেলেন, বড় নদী, কিন্তু পানিতে তাদের খুরও ভিজে নাই। তো এখান থেকে একজন বলে একটু আরেকটু পরীক্ষা করি, আমার জিনিস একটা ফেলে যাই। কোন দুশ্মনী মনে রেখে না, এমনে জিনিস একটা জুতা একটা ফেলে গেলেন। যাওয়ার পরে বলছেন হযরত আবু মুসলিম খাউলানি, এই কারো কোনো জিনিস ফেলে এসেছো? তিনি বললেন আমার একটা জুতা পড়ে আছে। সবাইকে বললেন তোমরা থামো, তোমরা এখানে অপেক্ষা করো। আবু মুসলিম খাউলানি তাকে হাত ধরে নিয়ে গিয়ে নদীর মাঝখানে গিয়ে জুতাটা দেখলেন একটা ডালের মধ্যে ঝুলে আছে, জুতা নিয়ে আবার চলে এসেছেন। তাহলে আল্লাহর কিছু বান্দার ক্ষমতা আছে, সাগরকে পর্যন্ত তারা কন্ট্রোল করতে পারেন। ঠিক কিনা বলেন না? সাগরকে কি করতে পারেন? কন্ট্রোল করতে পারেন। হযরতে খিজির আলাইহিস সালাম যখন নৌকা ভেঙেছেন, কি ওই যে তাকে যেই নৌকায় আশ্রয় দিয়েছে, এই নৌকার তলা একটা পুরো নিয়ে ফেলেছেন, কিন্তু সাগরকে বলে দিয়েছেন, ও সাগর, নৌকার তলা নিয়েছে ঠিক, কিন্তু ডুবাইলে তোর খবর আছে। সুবহানাল্লাহ বলেন না? ডুবাইতে পারবি না। এই নৌকা একটা তলা ছাড়া, একটা তক্তা ছাড়া তুই সাগরের উপর চলবে। তুই সাগরকে আল্লাহ আমার আজ্ঞাবহ করে দিয়েছেন, খবরদার এই নৌকাকে তুই ডুবাইতে পারবি না। সাগর কিন্তু হযরতে খিজির আলাইহিস সালামের এই ওয়াদা, এই আদেশ রক্ষা করেছে। সুবহানাল্লাহ। হযরতে তামিজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের মধ্যে তামিজ শব্দটা কয়েকভাবে এসেছে। সুবহানাল্লাহ বলি। আজকে তামিজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে এসে তার নামের একটা গুরুত্ব যদি বর্ণনা না করি তাহলে ক্ষুধা থেকে যাবে। আমার আল্লাহ তাআলা তামিজ নামটা কোরআনের মধ্যে কয়েকবার বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তামিজ শব্দের মূল হলো মাইজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক জাল্লা শানুহু হযরতে তামিজউদ্দিন শাহর মতো আউলিয়া কেরামকে বলবেন, তুমি সহ তোমাদেরকে যারা মুহাব্বত করত তারা হলো তোমাদের জোড়া। শুনবেন, জোড়া দুই প্রকার। আপন বউ হলো জোড়া, বউ হলো কি জোড়া। আবার আল্লাহর কাছে আরেকটা জোড়া হলো যেই ওলিকে যারা মুহাব্বত করে ওই ওলির জন্য তারা জোড়া। এখানে যারা বসছি আমরা হযরতে তামিজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে মুহাব্বত করে বসেছি। আমরা হলাম হযরতে তামিজউদ্দিন শাহর জোড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তামিজউদ্দিন শাহর কি জোড়া। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। হযরতে তামিজউদ্দিন শাহর মতো আউলিয়া ইকরাম আমাদের মতো জোড়াদেরকে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে থাকবেন। চেয়ারে কি হেলান দিয়ে? তো যারা মর্যাদা বুঝে নাই তারা মাহফিলে আসে নাই, যারা বুঝেছেন তারা এসেছেন। যারা বুঝেছেন তারা কি এসেছেন। তামিজউদ্দিন শাহ একা যাবেন না জান্নাতে, আপনাদেরকে সহ নিয়ে যাবেন। কারণ আপনারা কোন তামিজউদ্দিন শাহকে টাকা পয়সার জন্য মহব্বত করেন নাই, দুনিয়ার কোন স্বার্থে মহব্বত করেন নাই, বরং আপনারা মহব্বত করেছেন আল্লাহর ওলি হিসেবে। এই জন্য তমিজ মানে পৃথক করা। তমিজ মানে কি? পৃথক করা। তমিজ শব্দের অর্থ কি? পৃথক করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। জিনিসের মধ্যে দুই রকম জিনিস আছে, একটা হলো ভালো আর একটা হলো বেজাল। আছে নাকি? একটা হলো ভালো আর একটা বেজাল, একটা পবিত্র আর একটা কি অপবিত্র। আল্লাহ তাআলা মুমিনদেরকে ছেড়ে দিবেন না, মুমিনদেরকে বেকার ছেড়ে দিবেন না, মুমিনদেরকে বেপরোয়া ছেড়ে দিবেন না, মুমিনদেরকে আল্লাহ অসহায় ভেবে ছেড়ে দিবেন না, মুমিনদেরকে পবিত্র বানিয়ে অপবিত্রদের থেকে তামিজ করে ফেলবেন। তামিজ করা মানে কি? বেজাল থেকে ভালোটাকে আলাদা করে ফেলা। তামিজ করা মানে বেজালটাকে ভালোটাকে কি করে ফেলা? আলাদা করে ফেলা। সেই অর্থে আপনাদের একজন আমাদের একজন এই এলাকায় হযরতে তামিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আছেন, যার কারণে এই এলাকার মধ্যে বেজাল কখনো ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? থাকার দরকার আছে কি না? আরেকটা তামিজ শব্দের অর্থ হলো সন্দেহ দূর করা। নাহুর মধ্যে একটা তামিজ আছে, আরবি ব্যাকরণের মধ্যে একটা কি আছে? রাআইতু আহাদা আশারা, আমি 11টি দেখেছি। আমি 11টি দেখেছি। তো 11টা আপনি কি দেখছেন? মানুষ দেখছেন, পশু দেখছেন, গাছ দেখছেন, বাঁশ দেখছেন, বাতি দেখছেন না? রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টা তারকা দেখেছি। আমি 11টা কি দেখেছি? তারকা দেখেছি। তাইলে যতক্ষণ 11 বলেছে ততক্ষণ পর্যন্ত সন্দেহ রয়ে গেছে, যতক্ষণ তারকা বলেছে সন্দেহ দূর হয়ে গেছে। তামিজ মানে কি করা? সন্দেহ দূর করা। তামিজ মানে কি? সন্দেহ দূর করা। বান্দারা সন্দেহের মধ্যে ছিল, হযরতে তামিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এসে আল্লাহর সঠিক পরিচয় দিয়েছেন। একজন এলাকায় আল্লাহর ওলি যদি না থাকে, সেই এলাকার মানুষের ঈমান বেজালের মধ্যে থাকে। আল্লাহর ওলি থাকা মানে ঈমানের ব্যাপারে সমস্ত সন্দেহ দূর হয়ে যাওয়া এবং মানুষের ঈমান খাঁটি হওয়া। এই জন্য ঈমান খাঁটি হওয়ার জন্য
এক একজন আল্লাহর ওলির দরবার আছে নাকি নাই? আল্লাহর ওলির দরকার আছে নাকি নাই? এই জন্য ওলি ছাড়া হবে না, ওলি ছাড়া বাঁচার কোনো উপায়, আরো জোরে বলেন না, ওলি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কতগুলো নতুন ভালো কথা মনে রাখবেন। প্রত্যেকের কবরের মধ্যে সওয়াল জবাব আছে, ঠিক কিনা? প্রত্যেকের কবরে সওয়াল জবাব কয়টা? তিনটা। কি কি? মান রব্বুকা, ওয়ামা দিনুকা, মান নবিয়ুকা। কয়টা প্রশ্ন? Three questions in your grave. Whenever you are kept inside your grave, there will be two angels coming and doing two questions. One is, who is your Lord? The second is, what is your religion? The third, who is your prophet? তোমার ধর্ম কি, তোমার নবী কে, তোমার প্রভু কে? জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান। বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান, আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আপনারাই সাক্ষী দিলেন, কবরে প্রশ্ন কয়টি? আরো জোরে বলেন। আপনারা নিশ্চিত কিনা? নিশ্চিত, আমিও নিশ্চিত। কবরে প্রশ্ন হবে তিনটা। কিন্তু আল্লাহর কোরআনের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ, ঠিক কিনা? এই ব্যাপারেও আপনারা নিশ্চিত, আমিও নিশ্চিত। এই বুখারী শরীফে কবরের প্রশ্নের ব্যাপারে 18 বার হাদিস আছে। 18টা। কয়টা? আরো জোরে বলবেন, সবাই আওয়াজ করে বলবেন কয়টা? 18। 18টা হাদিস এসেছে কবরের প্রশ্নের ব্যাপারে। বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে? 18 জায়গার মধ্যে 18টা হাদিসে বলা হচ্ছে প্রশ্ন তিনটা নয়, প্রশ্ন একটা। সুবহানাল্লাহ বলবেন। প্রশ্ন হবে কয়টা? বুখারী শরীফে কোন জায়গায় নাই কবরে তিনটা প্রশ্ন করা হবে। বুখারী শরীফে 18 বার এই কবরের প্রশ্নের হাদিস এসেছে। প্রত্যেক প্রশ্নে, প্রত্যেক হাদিসের মধ্যে এসেছে কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? আরো জোরসে বলবেন, কয়টা? একটা। সেটা হলো কি? প্রথমেই খবরে রাখার পরে 2 জন ফেরেশতা তাকে বসাবে, বসানোর পরে জিজ্ঞেস করবে, বসানোর সাথে সাথে আপনার কবরে আমার নবীজি হাজির হয়ে যাবে। নবীজি কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। ইমাম আবু হানিফার একটা ছাত্র ছিল, আমাদের হানাফি মাযহাবের বড় একটা পিলার, ওনার নাম ইমাম মুহাম্মদ। ওনার নাম কি? ইমাম মুহাম্মদের জীবনীর মধ্যে আছে, ইমাম মুহাম্মদের জীবনী। সেই জীবনীর মধ্যে বলা হচ্ছে আরেকজনের স্বপ্ন দেখেছেন, আরেকটা সমসাময়িক ইমাম তাকে স্বপ্নে দেখেছেন। ওনাকে জিজ্ঞেস করছেন আপনার কবরে প্রথম দিন কেমন গেল? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কবরে প্রথম দিন কেমন গেল? শুনেন, কবর থেকে মানুষ মিথ্যা কথা বলতে পারে না।
কবর থেকে কেউ, আপনি যদি কোনো মুরব্বীকে স্বপ্নে দেখেন, তিনি যা কিছু বলেন সত্যি বলেন, ওখানে মিথ্যা বলা সম্ভব না। কারণ ফি মাকআদি সিদকিন, উনি যেখানে গেছেন এটা সত্য বলার স্থান, ওখানে মিথ্যা বলা যায় না। এই জন্য কবরের মধ্যে কোনো মানুষ মিথ্যা বলতে পারে না। হযরত ইমাম মুহাম্মদকে স্বপ্ন দেখেছেন সমসাময়িক একজন মুহাদ্দিস, বলছেন কবরের প্রথম রাত কেমন চলেছে। উনি বলছেন আমার কাছে মুনকার নকির এসেছে। মুনকার নকির এসে জিজ্ঞেস করছে আমাদের প্রশ্নের উত্তর দাও। বলে কিরকম প্রশ্ন আবার? কিরকম প্রশ্ন আবার? কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? আগে আমার মশালাটা শেষ করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আগে আমার মশালা শেষ করতে দাও। বলে কিরম? বলছে আপনি যে কবরে আসছেন এটা জানেন না? বলে কিসের কবর আবার? কবর কখন? আগে আমার মশালা ঠিক করতে দাও। আমি মশালা যেটা শুরু করছি এটা কোনো শেষ করতে পারি নাই। মাশাআল্লাহ। ইসলাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বইন বইন বইন। আমি আসলে খুব ব্যস্ত ভাই। ঠিক আছে বইন। আয় উন্নি অন্তর বইন। আসসালামু ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো তুমি নদীর দিয়ে আরো অশান্তি লাগবে। আচ্ছা আচ্ছা। ভালো আছেন তাহলে। হ্যাঁ মেহমান আইবের সময় তো এখন। আসসালামু আলাইকুম। ভালো আছেন তাহলে। জি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। सलातुन या सलामुन या जहां से उम्मत का हक ने कर दिया है आपके हाथों, तुम अब चाहो डुबाओ या तराओ या रसूल अल्लाह। सलातुन या সালামুন ইয়া মুসলমান। ইমাম মুসলিম বলছেন আমাকে যখন প্রশ্ন করা হলো, মুনকার নকির প্রশ্ন করছে মান রব্বুকা, আমি বললাম কিসের মান রব্বুকা? আমাকে আগে মাসালা শেষ করতে দাও। আমি মাসালা একটা লেখাপড়া করতেছি, এটা এখনো শেষ হয় নাই। তোমরা আবার কোত্থেকে আসছো প্রশ্ন করতে? ইমাম মুহাম্মদ হানাফি মাযহাবের ইমাম বলে আপনি কি বুঝতে পারছেন আপনি কোন জায়গায় আসছেন? বলে কোন জায়গায় আসছি? বলে আপনি কবরে আসছেন। ও আল্লাহ, আমি কবরে চলে আসছি? আমি নিজেই তো জানি না আমি যে কবরে চলে আসছি। সুবহানাল্লাহ বলেন না? আমি যে কবরে চলে আসছি নিজেও জানি না। কি করতেছিলেন? মাসালা হানাফি মাযহাবের, কোরআন হাদিসের, নামাজের, যাকাতের মাসালা তালাশ করতেছিলেন। মাসালা এটা গবেষণা করতেছিলেন, পড়তেছিলেন, চেষ্টা করতেছিলেন উম্মতের একটা মাসালা হল করার জন্য। ওই অবস্থায় কোন দিক দিয়ে আজরাইল তার কাজ সেরে দিয়েছে, কবরে চলে এসেছেন। এখনো তিনি বলতেছেন আমি কিসের প্রশ্নের উত্তর দিব? আমি আগে মাসালাটা শেষ করে নিই। সম্পূর্ণ হাদিসের ভিতরে হাদিসের প্রমাণ হলো আল্লাহর ওলিরা, জোরে বলেন সুবহানাল্লাহ, হাদিস আমার রাসূলের জবানে পাকে বলেছেন, রাসূলের জবানে পাকে হাদিস বলেছেন। আর আউলিয়া ইকরাম হলো সেই হাদিসের প্র্যাকটিক্যাল রূপ। সুবহানাল্লাহ। সেই হাদিসের কি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল রূপ। শুনেন শুনেন, কিছু মানুষের কবরের মধ্যে প্রশ্ন হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ।
তার মধ্যে 1 নম্বর সারি হলেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম থেকে কি প্রশ্ন নেবে? কিছু কিছু দুই একজন ইমাম বলেছেন যে আম্বিয়ায়ে কেরাম থেকেও প্রশ্ন করা হবে, তবে এটা মর্যাদার জন্য, ওনাদের সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু বেশিরভাগ আইম্মায়ে কেরাম বলছেন নবীদের কবরে প্রশ্ন নাই, কারণ নবীদের ব্যাপারেই তো উম্মতদেরকে প্রশ্ন করা হয়। যারা প্রতি জুমাবারে সূরা কাহাফ পড়ে, প্রতি জুমাবারে যারা সূরা কাহাফ পড়ে, এদের কবরে সওয়াল জবাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমার ওগুলো বলা আজকে উদ্দেশ্য না। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস রওয়ায়াত, তিনি বলছেন রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহর দ্বীনের ইসলামের জন্য একদিন এবং এক রাত পাহারা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একদিন এক রাত মুসলমানদের জান মাল, ইসলামের ইসলামী যোদ্ধাদের, ইসলামী দলের জানমাল একদিন পাহারা দেওয়া। কয়দিন? একদিন। খায়রুম মিন সিয়ামি শাহরিন, খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, 1 মাস রোজা রাখা এবং সেই 1 মাস রাত্রিবেলা পুরা রাত ইবাদত করার চাইতে, 1 মাস পুরা মাস রোজা রাখা এবং 1 মাস পুরা রাত ইবাদত করার চাইতে আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেওয়া এটা উত্তম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রিবাতু ইয়াউমিন, একদিন পাহারা দেওয়া। একদিন কি দেওয়া? পাহারা। একদিন পাহারা দেওয়া। খায়রুন মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, 1 মাস রোজা রাখা এবং 1 মাস রাত্রে জেগে ইবাদত করার চাইতে উত্তম। তাইলে আল্লাহর ওলিদের কাজ কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাজ হলো আল্লাহর বান্দাদের ঈমান যাতে চলে যেতে না পারে, এই জন্য আল্লাহর বান্দাদের ঈমান পাহারা দেওয়া, এটাই হলো আল্লাহর ওলিদের কাজ। হযরতে তামিজউদ্দিন শাহ বড় মাওলানা, ওনার কাজ কি? ওনার কাজ হলো এই তল্লাটের মানুষের ঈমানকে দিনের পর দিন পাহারা দেওয়া। জানমাল পাহারা দেওয়া বড় না ঈমান পাহারা দেওয়া বড়? ঈমান পাহারা দাও। ঈমান পাহারা দেওয়া বড়। তাহলে একদিন ঈমান পাহারা দেওয়া, একদিন ঈমান পাহারা দেওয়া যদি 1 মাস রোজা রাখা এবং 1 মাস রাতে কিয়াম করা থেকে শ্রেষ্ঠ হয়, তাইলে ইনাদের মর্যাদা কতটুকু আলা বা আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনাদের নাম হলো আল্লাহর বলি, যারা মানুষের জানমাল নয় ঈমান পাহারা দেয়। ঈমান কি? পাহারা দেয়। তো ইনাদের পুরস্কার কি? যারা এভাবে জানমাল পাহারা দেয়, ইসলামী যোদ্ধাদের, যারা ইসলামী পথে পাহারা দেয়, ইনাদের মর্যাদা কি? ইনাদের মর্যাদা হলো 1 নম্বর শুনে নেবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহুল্লাযী কানা ইয়ামালুহু, দুনিয়ায় যে আমলটা করতেছিলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, দুনিয়ায় যে আমলটা করতেছিলেন কবরে গিয়েও একই আমল করতে থাকবেন। সুবহানাল্লাহ। হযরতে তামিজউদ্দিন শাহ, ইমামে বুখারী, ইমামে মুসলিম, যারা দুনিয়ার মধ্যে যে কাজটাই করতেছিলেন কবরের মধ্যে গিয়ে একই কাজ করবেন। এই জন্য কিছু মানুষ মুনকার নকিরে বলবে মান রব্বুকা, বলে কিসের মান রব্বুকা? আগে আমি নামাজ পড়ে ঘুমাইছি, আমার নামাজের দেরি হয়ে যাচ্ছে, উজুর পানি দাও তাড়াতাড়ি, আমি একটু নামাজ পড়বো। কারণ তার মনে হবে এখন সূর্য মনে হয় ডুবে যাচ্ছে, আমার নামাজের সময় দেরি হয়ে যাচ্ছে। ওই যে যারা আমালুহু, যারা আলাইহি আমালুহুল্লাযী কানা ইয়ামালুহু, যে আমলটাই দুনিয়ায় করছে এইটাই তার আমল চলতে থাকে।
সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর এই জন্য ইমাম মুহাম্মদ বলছেন, তোমরা কি আমাকে মান রব্বুকে বলতেছো? আমাকে মান রব্বুকে এগুলো কি বলতেছো? আরে আমাকে আগে বলো আমার মাসালা, এটা কিতাব কোথায়, আমি মাসালাটা। বলছে আপনি যে মারা গেছেন আপনি জানেন না? আমি মারা গেছি, আমি কোথায়? বলে আপনি তো কবরে। সুবহানাল্লাহ বলেন না। ইনাদের জন্য দুনিয়া যেমন কবরও তেমন। দুনিয়ার চাইতে কবরের জগৎ ওনাদের জন্য আরো ভালো। ইমাম বুখারী এখনো হাদিসের গবেষণা করতেছেন, কবরের মধ্যে আমার নবীর হাদিস প্রমাণ। ইমামে মুসলিম হাদিসের গবেষণা করতেছেন, ইমামে আবু হানিফা ফিকার গবেষণা করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না। হযরত তামিজউদ্দিন শাহ মানুষকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায় সেইটার গবেষণা করতেছেন। তারপরে বলা হচ্ছে ওয়া আজরা আলাইহি রিজকাহু, রিজিক সবার বন্ধ হয়ে যায় কবরে গেলে, কিন্তু যারা আল্লাহর রাস্তায় ঈমান পাহারা দেয় কবরে গেলে এদের রিজিক বন্ধ হয় না। হযরত তামিজউদ্দিন শাহর উপর এখনো রিজিক চলতেছে। এই রিজিকের উসিলায় আমরাও রিজিক পাচ্ছি। সুবহানাল্লাহ। এই যে আমি ওয়াজ করতে আসছি, আমাকে 2 বছর দেওয়া হবে না, কার উসিলাই পাচ্ছি? তামিজউদ্দিন শাহর উসিলাই। এখানে আপনারা যারা আসছেন কেউ কিছু না কিছু পাবেন। আল্লাহর ওলির হাত থেকে খালি হাতে কেউ ফেরত যাবেন না। কারো অসুখ ভালো হয়ে যাবে, কারো সমস্যার সমাধান হয়ে যাবে, এক একজনের এক একটা লাভ হয়ে যাবে, কারণ আল্লাহর ওলির রিজিক বন্ধ হয় না। আল্লাহর ওলির রিজিক কি হয় না? বন্ধ হয় না। আজরা আলাইহি উজরিয়া আলাইহি রিজকুহু, হিজ সাস্টেনেন্স কন্টিনিউস। তার ওই রিজিক জীবিকা চলতেই থাকে, কবরের মধ্যেও চলতে থাকে। রিজিক কবরের মধ্যেও কি চলতেই থাকে। 3 নম্বর ওয়া আমিনাল ফাত্তান, কবরের মধ্যে যেই প্রশ্ন হবে এই প্রশ্ন থেকে তিনি বেঁচে যাবেন। তাকে আর জিজ্ঞেস করা হবে না। বলে যে এগুলো তুমি যে জানো এগুলো আমরা জানি, তোমাকে আর কি প্রশ্ন করব। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বান্দাদের ঈমান পাহারা দিয়েছে কবরের মধ্যে এদের কোনো সওয়াল জবাব, আর যাদের সওয়াল জবাব হবে 90% মানুষের সওয়াল হবে একটা, সেটা হলো মা কুনতা তাকুলু আন হাযার রাজুল। নবী দেখিয়ে বলবে ইনার ব্যাপারে দুনিয়ায় থাকতে তোমার আকীদা কেমন ছিল। দুনিয়ায় থাকতে তোমার আকীদা এখন ছিললে হবে না, কারণ কবরে নবীকে যেই দেখবে সেই চিনে যাবে। এই জন্য প্রশ্ন টুইস্ট হবে। না না, এখানের প্রশ্ন না, দুনিয়ায় থাকতে তোমার আকীদা কেমন ছিল। তাহলে আকীদা কি কবরে গিয়ে ঠিক করবেন? আরো জোরে বলেন, জোরে বলেন, আমার ওয়াজ শেষের দিকে। আকীদা কি কবরে গিয়ে ঠিক করবেন? কোথায় ঠিক করতে হবে? আজ লে উনকে পানা, आज मदद मांगो उनसे, फिर न मानेंगी क़यामत में अगर मान गया। नेमते बांटता सलातुने आओ, सलामुने आओ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। नेमते बांटता सला तूने यार सुनला, সালামুনিয়া। মেহমান জনেরা অনেকেই এসেছেন, তাই আমি আমার ওয়াজের ইতির দিকে আসছি, শেষের দিকে আসছি। আমি শেষ করছি একটা কথা দিয়ে। কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ আরেকটা কথা বলেছেন। আমার আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু
ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, তাদের জন্য আসমানও কাঁদে নাই এবং জমিনও কাঁদে নাই। আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। কার ব্যাপারে বলা হচ্ছে জানেন? ফিরাউনের ব্যাপারে এবং তার বংশের ব্যাপারে। ফিরাউন এবং তার বংশের ব্যাপারে বলা হচ্ছে তাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। এটা যখন মাওলা আলী আয়াতটা পড়তেছেন, মাওলা আলীকে একজনে জিজ্ঞেস করে বসলেন, ও মাওলা আলী, আসমানও কি আবার কাঁদে, জমিনও কি আবার কাঁদে? মাওলা আলী বললেন, অবশ্যই কাঁদে। আল্লাহর নেককার মানুষের জন্য, আল্লাহর সালেহ বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। আসমানও কাঁদে, জমিনও কাঁদে। ফিরাউনের জন্য কাঁদে না, জমিনও কাঁদে না, আসমানও। কিন্তু আল্লাহর নেককার বান্দাদের জন্য, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর বন্ধুদের জন্য জমিনও কাঁদে, আসমানও কাঁদে। বলে আসমান কেন কাঁদে বলেন? হযরতে মাওলা আলী বলে, আসমানের মধ্যে দুইটা দরজা আছে প্রত্যেক বান্দার জন্য। কয়টা দরজা? দুইটা দরজা। একটা হলো সেই বান্দার রিজিক নাজিল হওয়ার দরজা, আর একটা হলো বান্দার আমল উপরে উঠার দরজা। তো রিজিক, বান্দা যখন ইন্তেকাল করে রিজিকের দরজায় রিজিক পায় না, ওই আমলের দরজায় আমল পায় না। আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আজকে আমল গেল কোথায়, আজকে রিজিক গেল কোথায়? আল্লাহ বলে, আর আসবে না সেই বান্দার রিজিক, আর আসবে না সেই আমল, তুমি দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কেন কেন? আল্লাহ বলে, ওই যেই বান্দার আমল তোমার দিয়ে উঠতো, যেই বান্দার আমল তুমি দরজা দিয়ে নামতো, ওই বান্দার জীবনের হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। তখন ওই দরজা চিৎকার করে করে কাঁদতে থাকে, ফেরেশতারা শুনে, আমার আল্লাহও শুনেন। আল্লাহও শুনেন, ফেরেশতারাও শুনে। ও মাওলা আলী, জমিন কেন কাঁদে সেটা বলেন। জমিন বলে, আমি ছিলাম মরা। আমি ছিলাম কি? মরা। ওয়ামাই ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ঈমানদাররাই মসজিদকে আবাদ করবে, কিন্তু জমিনকে কে আবাদ করবে? জমিন বলে, আমি ছিলাম মরা, কিন্তু আল্লাহর ওই বান্দা হযরতে তামিজউদ্দিন শাহ সিজদা করার জন্য তার দুইটা হাঁটু যখন আমার গায়ের উপর রাখলো, দুইটা হাত মোবারক যখন আমার গায়ের উপর রাখলো, তার পবিত্র কপালটা তার নাক মোবারক যখন রাখলো, চোখের পানি ফেলে দিয়ে যখন আল্লাহু আকবার বলল, তার চোখের পানির ছোঁয়ায়, তার অঙ্গের সমস্ত প্রত্যঙ্গের ছোঁয়ায় আমি মরা মাটি জিন্দা হয়ে গেলাম। মরামাটি কি হয়ে গেলাম? কিন্তু আজকে আমি যেই মাটিকে, মরামাটিকে যেই মানুষটা জিন্দা করলো, সেই তামিজউদ্দিন শাহ আজকে আর সিজদা দিবে না, আর সিজদা দিবে না, আর চোখের পানি ফেলবে না, আর তার হাঁটুগুলো লাগাবে না, হাত লাগাবে না। এই শোকে আমি কান্না করতেছি, একদিন দুই দিন নয়, 6 মাস ধরে, 40 দিন ধরে কান্না করতে থাকে। কয়দিন? 40 দিন। কয়দিন বলেন? 40 দিন। কে কাঁদেছে? জমিন কাঁদে। তো জমিনে যদি একজন মানুষকে স্মরণ করে, জমিনে যদি কাঁদে, আমরা তো মানুষ, জমিনে স্মরণ করলে আমরা মানুষকে স্মরণ করতে পারি না। জমিনের সেন্সের চাইতে আমাদের সেন্স আরো কম নাকি বেশি? আল্লাহ আমাদেরকে একটা কলব দিয়েছেন চিন্তা করার জন্য, তো আমাদের চিন্তাধারা জমিন থেকে কম নাকি বেশি? বেশি। এই জন্য জমিন যেমন চিন্তা করে, আমরা আরো বেশি চিন্তা করি। এই জন্যই আমরা আল্লাহর ওলিদের সঙ্গ ছাড়তে পারি না। আরেকটা লোভ আছে, সেটা হলো আমার নবীর ঘোষণা, আলমারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হয়। এই জন্য আমাদের হাসর আল্লামা তামিজউদ্দিন শাহর সাথে হবে।
ঠিক কিনা বলেন না? সেই প্রথম আয়াতে আবার ফেরত আসি, কিছু মানুষ দিয়ে আল্লাহ লাউলা দাফইল্লাহিন নাস, লাউলা দাফউল্লাহিন নাস বাদাহুম বিবাদ লাফাসাদাতিল আরদু, জমিনের মধ্যে কিছু মানুষ দিয়ে যদি কিছু মানুষকে আল্লাহ বিপদ দূর না করতেন তাহলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যেত। হযরত তামসুদ্দিন শাহর মতো কিছু আল্লাহর ওলি দিয়ে আল্লাহ আমাদের অভাব পূরণ করেন, বিপদ দূর করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মৌলানা হযরতে ফরিদুল আলম রিজভী সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ। আসসালামু আলাইকুম। আমার ভালো আছেন না? কেন আছেন? ভালো আছেন? বড় হিন্দি বই। আসসালামু আলাইকুম। বইন বইন না না আইতে বসুন। আইনে আসসালামু আলাইকুম। 1 মিনিট শেষ। বাস অন্য জায়গা কোনো বইন তসিব রাখুন। না না চলবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের আজকের মধ্যমণি প্রবীণ আলেম দ্বীন, আমি ওনার এই অনুপস্থিতিতেও বলেছি, এখন উপস্থিতিতে বলছি, ওনারা হলেন আমাদের মুরব্বী। আমি এটা মাইন্ড করেছি যে আমার নামটা আপনারা উপরে দিয়েছেন, ওনারা সবসময় উপরে থাকবেন, আমাদের নাম সবসময় নিচে থাকবে, বুঝছেন? ওনারা মুরব্বী, ওনাদের কাতারে আমরা কখনো যাইতে পারবো না, এটা সামনে মনে রাখবেন। যে যা মনে করেন, আমি কথাটা আসল কথাটা বলে দিলাম। তাহলে লাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত একই নিয়ম আল্লাহর থাকবে, আল্লাহর নিয়ম পরিবর্তন নাই। কিছু মানুষের মাধ্যমে আল্লাহ আর কিছু মানুষের বিপদ, বালা মুসিবত, সমস্ত অনিষ্ট, সমস্ত শয়তানি ওয়াসওয়াসা, এই কুফরের দিকে ঝুঁকে যাওয়া, খারাপের দিকে ঝুঁকে যাওয়া, ঈমান হারিয়ে যাওয়া, এই সমস্ত কিছু থেকে, এই সমস্ত আসমানি জমিনি বিপদ আপদ থেকে কিছু মানুষের উসিলায় আল্লাহ আর কিছু মানুষকে বাঁচিয়ে ফেলবেন। আমরা হলাম দ্বিতীয় গ্রুপ, যাদেরকে আল্লাহ বাঁচান। হযরত তামিজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি ইনারা হলেন প্রথম গ্রুপ, যাদের উসিলায় আমরা বাঁচি, যাদের উসিলায়। তাহলে বললাম রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাত পাহারা দেওয়া আল্লাহর রাস্তায়, এটা খায়রুম মিন সিয়ামে শাহরিন ওয়া কিয়ামিহি, এক মাস ইবাদত করা রাতে এবং দিনের বেলায় রোজা রাখার থেকে সেরা। এটা হলো মুসলমানদের জানমাল পাহারা দিলে। আর হযরতে তামিজউদ্দিন শাহ ঈমান পাহারা দিচ্ছেন, আল্লাহর ওলিরা ঈমান পাহারা দিয়েছেন। তাই ইনারা দুনিয়াতে যেই কাজ তারা জারি রেখেছেন, কবরে গিয়েও তারা একই কাজ করেন, তাদের কাজকে কেউ স্টপ করতে পারে না। ইমাম বুখারী এখনো কবরে হাদিস পড়তেছেন, হ্যাঁ, হযরত ইমাম কুরতুবী এখনো তাফসীর ওখানে করতেছেন কবরের মধ্যে গিয়ে। যার যেই কাজ দুনিয়া ছিল, কবরে মাজারে পাকে গিয়ে তারা একই কাজ করতেছেন। আপনি যদি দ্বীনের সেবা করেন, ভালাই দুনিয়ার মধ্যে কেউ আপনাকে পাত্তা দিক আর না দিক, আপনার কাজ আপনি চালু রাখতে হবে। আমি দ্বীনের খেদমত করতেছি, হয়তো মানুষ গ্রহণ করতেছে না, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার, আই কেয়ার ইফ আল্লাহ কেয়ারস। আল্লাহ যদি আমার সাথে থাকে, আল্লাহ যদি আমার কাজটা কবুল করে, জনগণের দরকার কি? দরকার নাই। আমার কাজটা, আমি সঠিক কাজটাই করে যাব। দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কোনো অন্যায় কাজ যেন আমরা না করি, ঠিক কিনা বলেন না? এই জন্য খেদমত চালু রাখতে হবে। আমার নবীকেও আল্লাহ এই কথাটাই বলছেন, আপনি বলে দিন আমার দায়িত্ব প্রচার করা, তোমরা কেউ গ্রহণ করলে ভাগ্যবান হবে, না গ্রহণ করলে কিছু নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তাই আমরা যারা দ্বীনের জন্য কাজ করছি, কেউ রাজনৈতিকভাবে কাজ করছি, আমার বড় ভাই এখানে রাজনৈতিক বড় ভাই, উনি এখানে আছেন, আমরা কেউ রাজনৈতিকভাবে কেউ কাজ করছি, সামাজিকভাবে কাজ করছি, ভালাই আমাদের জীবনের মধ্যে সফলতা না আসুক, যেটা করেছি এটাই সফলতা। আমি যা করছি তাই সফলতা, আমি করছি তো।
সারা জীবন ভর করে যাব, এটাই সফলতা। আমি এই কাজ যদি আল্লাহ এবং রসুলের, যদি মুসলমানদের ঈমান পাহারা দেওয়ার জন্য আমি এই কাজ করে থাকি, কবরের মধ্যে গিয়েও আল্লাহ আমাকে একই রিজিক দিবেন, রিজিক বন্ধ হবে না। আল্লাহর ওলিদের রিজিক বন্ধ হয় না। আমার রসুল বলছেন তাদের কাজ বন্ধ হয় না, তাদের রিজিক বন্ধ হয় না, কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হয় না। আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য কাজ করার তৌফিক নসিব করুন। হযরত তামিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, ওনার আদর্শ আমাদের জীবনে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কি হই পারে ট্যাক্সি অষ্টই ঘন্টা আই আসলে পত্ন চিনি আমি তো সদর মতো গেই রাতিয়া মানুষ পাওয়া গেল না ইয়ানো সিএনজি এন্ডুন্দরা গাড়ি নেওয়া নিয়ে আমি তো বিপদে মারহাবা মারহাবা। আদা ফরেন নে যে তুই এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে তকরির পেশ করছেন মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারি সাহেব। আর এটা পুরো ব্যথা আর সিধে খড়ে পর্যন্ত আর একটা মসজিদ নির্মাণ করছিনি। হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির শ্রম কৃষি বিষয়ক সম্পাদক জননেতা এম মুহিউল আলম চৌধুরী, যিনি গত বৃহস্পতিবার বাঁশখালী থেকে এমপি ইলেকশন করেছিলেন কয়েকবার। তো আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত অতিথিকে আন্তরিক মোবারকবাদ। হুজুর সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির শ্রম কৃষি বিষয়ক সচিব জননেতা মুহিদুল আলম চৌধুরীকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত তমিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির প্রকাশ বর্ণনা শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র সালানা ওরস মুবারক উপলক্ষে আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র দরবারের সম্মানিত শাহজাদা আলহাজ ডাক্তার এস এম ফুরকান সাহেব, উপস্থিত আমাদের সকলেরই শ্রদ্ধেয় মুরব্বী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শিষ্য আলেম, মুজাহিদে আহলে সুন্নাত হুজুর আল্লামা ফরিদুল আলম রেজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত এতক্ষণ যিনি তাকরীর করলেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা যাদেরকে নিয়ে মাঠে ময়দানে গর্ব করে, যা মুর্শিদুল আলম আনোয়ারি সাহেব মঞ্চে উপস্থিত আছেন, অত্র দরবারের শাহজাদা হুজুর আল্লামা হামিদুল হক সাহেব, জনাব মাহমুদুল হক সাহেব, অন্যান্য উলামায়ে আহলে সুন্নাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ৩ নং খানখানাবাদ ইউনিয়নের সভাপতি ছাত্রনেতা ফরহান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ওরস উদযাপন কমিটির নেতৃবর্গ, সোহাব ভাই সহ উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, হুজুরের আশিক বৃন্দরা, আমরা সবসময় দৈনিক 5 ওয়াক্ত নামাজে মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ কামনা করি। এটা আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি। এই
পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল সহজ পথটা দেখাও। এখন প্রশ্ন আসছে, শরীয়ত এবং তরিকতের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সিরাতুল মুস্তাকিম পথটা কোনটা? সোজা কথা যেটা, আমাদের যারা আকাবেরগণ ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, ওনারা বলেছেন সৈয়দুশ শুহাদা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ এবং মতকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। হুজুর গাউসুল আজম দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ সুলতান মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পথ এবং মতকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। সুলতানুল নওয়াজে গরিবে নওয়াজের পথ এবং মতকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। যেই সুলতানুল নওয়াজে গরিবে নওয়াজ ভারত উপমহাদেশে 90 লক্ষ বিধর্মীকে মুখে কলমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ভারত উপমহাদেশে সারা বিশ্বব্যাপী আল্লাহ এবং রসুলের পরে আল্লাহ রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, প্রদান গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আমরা সেটা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। সাহাবায়ে কেরামের পরে যারা হক্কানি রব্বানি আলেম উলামা ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, সুফি দরবেশ ছিলেন, ওনাদের পথ এবং মতকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। আজকে যার পবিত্র ওরস মুবারক বরমল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পথ এবং মতকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। আমাদের এই বাঁশখালীতে অনেক আল্লাহর ওলিরা, উনি যেরকম বরমল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি যেরকম এই সমুদ্রের পাদদেশে শুয়ে আছেন, আরাম করছেন মাজারে পাকে, এরকম অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে শায়িত আছেন। আমাদের মাঝে আশরাফ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আছেন, কুতুবদিয়ার গৌসে মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি আছেন, সুনতি শাহ রহমাতুল্লাহ আলাইহি আছেন, আমাদের গারাঙ্গিয়ার বড় হুজুর কেবলা আছেন, মাইজবান্ডার দরবার শরীফের হযরত কেবলাগণ আছেন। ওনাদের কারণে আমরা এই দেশে দ্বীন ধর্ম মুজাহাব মিল্লাত ইসলাম পেয়েছি, ঠিক কিনা? আপনি যদি এই দেশকে শান্তি করতে হয়, এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর ওলিদের আদর্শ বিরোধী কোন কর্মকাণ্ড করে এই দেশে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর ওলিদের আদর্শের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কারণ ওনাদের কারণে তো আমরা দ্বীন ধর্ম মুজাহাব মিল্লাত ইসলাম পেয়েছি। এই দেশ তো ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ 12 আউলিয়ার দেশ, এই দেশ 360 ওলির দেশ, এই দেশ ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শেরে মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নাইমি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির দেশ। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, আমরা যারা তরিকত পন্থীরা রয়েছি, আমরা যারা মাজার পন্থীরা রয়েছি, আমাদেরকে একটা বিষয় ভুলে গেলে চলবে না। আমরা ওরস করব, ফাতিহা করব, মিলাদুন নবী করব, জশ্নে জুলুস করব,
সমস্ত হক্কানি রব্বানি আলেম ওলামাদের যে সমস্ত সালানা উরুস মুবারক সবকিছু আমরা করব, আল্লাহর ওলিদের মাজারগুলো আমরা রক্ষা করব। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা যদি সুন্নিয়তকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই দেশে দেখছেন রাজনৈতিক যখন পট পরিবর্তন হয় তখন মাজারে হামলা হয়। হয়েছে না? হয়েছে কিনা? আল্লাহর ওলির মাজারে কি দোষ করেছে? যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে তাদেরকে করো না, কিন্তু আল্লাহর ওলির মাজারে কেন তোমরা হামলা করলা? সুতরাং আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, যারা তরিকতপন্থী, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখ সুফি দরবেশ যারা ছিলেন, তারা এই দেশের মানুষের মুখে হাসি দেওয়ার জন্য, এই দেশের শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই দেশে একটা রাজনৈতিক দর্শনের জন্ম দিয়েছে 1990 সালের 21শে ডিসেম্বর। সেই রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে মোমবাতি। আমরা যে সমস্ত মাজারপন্থীরা রয়েছি, যারা তরিকতপন্থীরা রয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই ঐক্যবদ্ধ হয়ে মোমবাতির হাতকে শক্তিশালী করবেন, এই অনুরোধটুকু রেখে আপনাদের ছেলে হিসাবে দোয়া করবেন। অতীত জীবন যেভাবে দিন ধর্ম মুজাহাম মিল্লাতের খেদমত করার চেষ্টা করেছি, আল্লাহর ওলিদের গোলামি করেছি, বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারি, আল্লাহর ওলিদের গোলামি করতে পারি, আমাকে যাতে কোন ধরনের লোভ লালসা গ্রাস করতে না পারে, এই দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। মারহাবা। এ পর্যায়ে প্রধান আলোচকের বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশ্ব ইসলামী চিন্তাবিদ ও গবেষক সাবেক খতিব সৈয়দনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ ওমান, মুফতি মাওলানা ফরিদুল আলম রিজভী সাহেবকে প্রধান আলোচকের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পূর্বে উপর না থাকতো হযরত বড় মাওলানা রাহমাতুল্লাহ শানে মনকবাত পেশ করছেন সৈয়দ মাহমুদুল হক। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह, सल्लल्लाहु व सल्लम अलैका या हबीबल्लाह। बुला लो या रसूल अल्लाह, मुझे जल्दी मदीने में बुला लो या रसूल अल्लाह, मुझे जल्दी मदीने में दिखा दो सूरत प्यारा नबी जी मेरे ख्वाबों में, बुला लो या रसूल अल्लाह, मुझे जल्दी मदीने में। नबी की
अश्क में गट गट की मर जा मदीने में बुला लो या रसूल अल्लाह मुझे जल्दी मदीने में दिखा दो सूरत प्यारा नबी जी मेरे ख्वाबों में यही है आरज़ू मेरी यही मेरी तमन्ना है यही है आरज़ू मेरी यही मेरी तमन्ना है कि दिखला दे खुदा एक बार का शान मदीने में बुला लो या रसूल अल्लाह मुझे जल्दी मदीने में दिखा दो सूरत प्यारा नबी जी मेरे ख्वाबों में। अस्सलाम वालेकुम। মারহাবা মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত চমৎকার একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে তিনি আমাদেরকে মোহিত করেছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এ পর্যায়ে প্রধান আলোচকের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মাওলানা ফরিদুল আলম রিজভী মদ্দজিল্লুল আলী, সাবেক খতিব হযরত সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জামা মসজিদ ওমান হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। না ঠিক আছে ঠিক আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রায়সারা নৌরিয়া দরবার শরীফের সাহেবজাদা শাহজাদা জাভেদকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গভীরা আফাদিয়া দরবার শরীফের সাজেদান শেখ সাহেবজাদাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما أما بعد قال الله تعالى عز وجل في شأن حبيبه تعظيما له وتوقيرا بسم الله الرحمن الرحيم نون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم أنت جواد كريم نحن قوم سائلون من نصاب الفضل شيئا في الزكاة يا رسول صلاة يا وصلى الله على روحك وسلم الله دائما كل الساعات في النهار والليالي يا رسول صلاة يا সম্মানিত উপস্থিতি, প্রিয় রোজাদার, নেককার, পরহেজগার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, গোস আর কুতুব প্রেমিক, মিলাদ প্রেমিক, মা বাপ প্রেমিক, সুন্নি প্রেমিক, সুন্নি জামাতর নয়নমণি প্রেমিক, চট্টলার বিখ্যাত থানা বাসখালিস্থ গুণগরী কদম রসুল এলাকার বড় হযরত সৈয়দি মৌলাই মাওয়াই গৌসি গৈসি গিয়াসি মুগিসি সৈয়দ মৌলানা তমিজউদ্দিন বড় মৌলানা সাহেব কেবলা আলম এর পবিত্র উরসে পাক উপলক্ষে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি
মাহফিল ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ওরসে পাক সম্মানিত উদ্বোধক মহোদয় হযরতুল হাজ আল্লামা মৌলানা আব্দুল জব্বার আল কাদরি সাবেক সিনিয়র মুদাররিস কদম রসুল হামিদিয়া দাখিল মাদ্রাসা সভাপতিত্ব করবেন সভাপতি মহোদয় হযরতুল হাজ ডাক্তার সৈয়দ মোহাম্মদ ফুরকান মাস্টার সাহেব আওলাদে বড় হুজুর কেবলা, প্রধান মেহমান আলা যুব সমাজের আইডল আল্লামা মৌলানা মোহাম্মদ মুর্শিদুল আলম আল কাদরি আনওয়ারি, খতিবে মুকররম গৌসুল আজম শাহ সুফি গৌসুল আজম জিলানি জামে মসজিদ দরবার বাড়ি শরীফ, প্রধান অতিথি মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিশেষ অতিথি মাস্টার মোহাম্মদ লোকমান আহমদ, আখিরি মুনাজাত মৌলানা মোহাম্মদ হামিদুল হক আল কাদরি